আসসালামু আলাইকুম। ডিপ্লোমাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমার ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ সম্পর্কে। তো এখানে আংশিক ভগ্নাংশকে আমরা ভাঙলে দুটো অংশ পাই, একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে ভগ্নাংশ। এখানে আংশিক মানে হচ্ছে অংশ, আর ভগ্নাংশকে আমরা বুঝি যে ভাগ, কোনো কিছুর ভাগ করাকে। এখন ধরি আমরা একটা রুটি নিলাম, এই রুটিকে আমরা বিভিন্ন অংশে ভাগ করলাম। এখানে আমরা রুটিটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এখন যদি এই রুটিটাকে আমরা যদি এভাবে লিখি যে 4টি অংশ তার যোগ, তাহলে কিন্তু আমরা এই 4টি অংশ যোগ করলে আমরা এই রুটিটাকে পাই। তাহলে আমরা বলতে পারি যে এই রুটিটার এই বিভিন্ন অংশের যোগফল হচ্ছে এই রুটিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রুটিটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এই যে আমরা 4টা পিস করলাম রুটিটা, এই রুটিটা হচ্ছে এই রুটিটার একটা আংশিক ভগ্নাংশ। তেমনি আমরা যদি কোনো বীজগণিতিক রাশিকে বিভিন্ন অংশে ভাগ করে তার যোগফল রূপে প্রকাশ করি, তাহলে তাকে আমরা বলবো বীজগাণিতিক আংশিক ভগ্নাংশ। মূলত এখানে আমরা যদি এই অধ্যায়ে এই 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম যদি আমরা মনে রাখি, মূলত এই অধ্যায়ের বেসিকগুলো শেষ হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1/x × x + 1। এখন আমরা যদি একে আমরা যদি 1/x × x + 1, এখন আমরা যদি একে আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করতে চাই, আমরা জানি এটিকে আমরা ভেঙে যদি যোগফল রূপে প্রকাশ করি, তাহলে এর আংশিক ভগ্নাংশ আমরা পাবো। তাহলে ধরি এখানে 1, এখানে x প্লাস 1/x + 1। তাহলে আমরা বলতে পারি যে এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ আমরা এটা বলতে পারি। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে বিভিন্ন অংশ অর্থাৎ 2 ভাগে ভাগ করেছি বা বিভিন্ন অংশে ভাগ করে একে যোগফল রূপে প্রকাশ করেছি। তাই এই বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশ হচ্ছে এই ভগ্নাংশটি। এটা জাস্ট একটা ধারণা, কিন্তু আমরা যদি এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে যাই, মনে রাখতে হবে যে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার সময় অবশ্যই হর যে আছে আমাদের, এই হরে সবসময় গুণফল বা গুণ রূপে থাকতে হবে। যদি যোগ রূপে থাকে তাহলে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো না। ধরি যদি আমাদের 1/x + y থাকে, তাহলে আমরা কিন্তু এই বীজগাণিতিক রাশিটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমাদের প্লাস রূপে আছে। কিন্তু যদি আমাদের এখানে 1/xy থাকে, তাহলে কিন্তু আমরা এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো, কারণ এখানে আছে গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো যদি ভগ্নাংশ বা বীজগাণিতিক রাশিতে লব যদি আমাদের গুণফল অবস্থায় থাকে বা গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা একে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো। কিন্তু যদি যোগ রূপে থাকে তাহলে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো না। এখন আমরা এখানে মোট 5টি নিয়ম লিখেছিলাম। আমরা এখানে মোট 5টি নিয়ম লিখেছি। এই 5টি নিয়ম যদি আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং সকল ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো। আমরা এখন মেইন যে আংশিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে সেটা আমরা দেখতে যাচ্ছি। যে এখানে আমাদের রাশিটি রয়েছে যে 1/x × x + 1। তো আমরা জানি কোনো যদি রাশি আমরা লিখতে যাই, তখন আমরা এর পরিবর্তে আমরা সমান চিহ্ন দিই, কিন্তু আমরা এখানে সমান চিহ্ন হবে না, এখানে এরকম 3টা দাগই হবে।
তিনটা দাগ দিলে আমরা এখানে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের চিহ্ন। ঠিক আছে, এখন আমরা যদি এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুটো অংশ রয়েছে, তাই আমরা এখানে দুটো অংশ দিলাম। এখন যেহেতু বিভিন্ন অংশের যোগফল, তাহলে আমরা মাঝে যোগ চিহ্ন দিলাম। এখন আমরা উপরে কি লব, উপর হচ্ছে লব, এবং লবে কি থাক না থাক আমরা ওইদিকে খেয়াল রাখবো না। এখানে আমরা এ এবং বি বসাই দেব। এ এবং বি বসাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে হরে, কারণ হরে আমাদের যে সংখ্যাগুলো আছে বা যে রাশিগুলো আছে, সেই রাশিগুলোকে আমরা ভাগ করে দিলে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা গুণফল যেগুলো গুণ রূপে আছে আমরা সেগুলোকে বিভক্ত করে দিয়ে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা প্রথম যে রাশি হচ্ছে এক্স, এক্স এর জায়গায় দিলাম, এবং পরবর্তী রাশি হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান দিলাম। এভাবে আমরা যে 1 নাম্বার রুলসটা, এটি হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। এটি এখন আমরা 2 নাম্বার রুলসে যাব। যে 2 নাম্বার রুলসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/x² প্লাস 7x মাইনাস 18। আমরা যেহেতু বলেছি যে যেহেতু যোগফল যখন থাকবে, যখন যোগ রূপে থাকবে, তখন ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা যাবে না। তাহলে আমরা এটা কীভাবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি, এটা আমরা দেখা যাচ্ছে যে এটা হরটা মিডল টার্ম হবে। এখন আমরা যদি মিডল টার্ম করি তাহলে কিন্তু আমরা গুণফল রূপে পাবো। এখন তাহলে আমরা এই যে 2 নম্বরটা রয়েছে, তাহলে এর আমরা মিডল টার্ম করি 1 বাই, তাহলে এটা যদি আমরা এই সংখ্যাটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে আমরা কি পাই যে এখানে 18কে আমাদের ভাঙতে হবে 18, কারণ আমরা 2 দিয়ে যাই 9, তাহলে আমরা পাচ্ছি যে 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যদি 9 থেকে 2 বাদ দেই তাহলে 7 আসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7x, তাহলে এটা আমাদের মিডল টার্ম কি আসে, তাহলে x² প্লাস 9x মাইনাস 2x মাইনাস 18। আমরা যে নিচে যে হরটা লিখলাম এই হরটা সমান এটা লেখা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি x এর জায়গায় x আছে, এখানে 9x মাইনাস 2x করলে আমরা পাই 7x, আর এখানে 18 ঠিক আছে। এখন আমরা এটা মিডল টার্ম করি 1 বাই, এখানে আমরা যদি x কমন নেই তাহলে x প্লাস 9, আর এখানে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে আমরা লিখতে পারি x প্লাস 9, তাহলে আমাদের সংখ্যাটা আসে, রাশিটা আসে 1 বাই x প্লাস 9 ইন্টু x মাইনাস 2, আমাদের মিডল টার্ম আসে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা গুণ রূপে আসছে, তাহলে আমরা এই গুণ রূপে আসা যে মানটা, এই মানটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারবো, কারণ এখানে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নেই। তাহলে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ রূপে এটা প্রকাশ করতে পারবো। তাহলে একইভাবে আমরা এখন 1 নম্বর রুলসে ফিরে যাই, যে এই 1 নম্বর রুলস যেভাবে করছি আমরা এখন সেটা এইভাবে করলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাবে।